জিপিএস সঙ্গে কাজ করছে না, রাস্তা চিনতে পারছি না। আমি এরকম বিপদের মধ্যে পড়িনি, বুক ঢিপ করছে এখনো। মানে এত গাড়ি ঢুকেছে, তারা কেউ হোটেলে জায়গা পায়নি, টেনে হিচড়ে নিজেকে জাগিয়ে রেখেছে আর কি, পারছি না। লম্বা লোকে লাইন দিচ্ছে, জাম হচ্ছে এই কারণে। ট্রেন সঙ্গে নিয়ে ঘুরছো মানে ইনকেস যদি হোটেল ঠিক মন মতো না পেলে ট্রেন। আমার তো দেখেই মাথা খারাপ, হে ভগবান। ঘুমিয়ে পড়লে আমার জীবন তো শেষ হবেই। নার্ভের গেম এটা পুরো, এখানে যার নার্ভ খারাপ হয়ে যাবে সব গন্ডগোল হয়ে যাবে। এটা আমাকে বাঁচিয়ে রেখেছে, নাহলে অনেকটা উঁচু ছিল, তাই পুরো পিছনে অ্যাক্সেলটা ধাম করে নিচে পড়েছে। মহাকুম্ভ যাত্রা এক মহাযজ্ঞের সমান, আর এই যজ্ঞের আগুনে কষ্ট হবে না অথচ পূর্ণ হবে, তা কি হতে পারে? তাই আরও একটা রোড ট্রিপ। বাড়ির ওষুধের সঙ্গে সঙ্গে গাড়িরও কিছু মেডিসিনাল ব্যবস্থা তো করা দরকার। তাই বড় গাড়িটাকে নিয়ে বেরোলাম, কতগুলো কাজ আছে। আজকে রাতে আমি বেরোবো প্রয়াগরাজের জন্য, মহাকুম্ভের জন্য। একদিকে খুশি, কিন্তু পুরো খুশিও নই, যাক সে কথা পরে আসছি। গাড়ির কাজ বলতে নাইট্রোজেনটা পুরো আউট করে দিয়ে হাওয়াটা টায়ারে নতুন করে নাইট্রোজেন ভরতে হবে। হয়ে গেছে না? তেল অলমোস্ট আছে ভর্তি, বাট কিছুটা টপ আপ করিয়ে নেবো। টায়ারটাকে অ্যালাইনমেন্টটা একবার চেক করবো, কারণ আমার গাড়ি মাঝখানে আমি খেয়াল করছিলাম একটু ডান দিয়ে সরে যাচ্ছিল। চেক করার জন্য নিয়ে চলে এসেছি সিধা এখানে। ঠিক যেভাবে হয়েছিলাম তাই, সামান্য ডান দিকে টানছিল। হুইল অ্যালাইনমেন্ট কমপ্লিট, রিপোর্ট পেয়ে গেছি হাতে। এইখানে রিপোর্ট, কি সব গোষ্ঠীপিণ্ডি লেখা আছে অনেক কিছু। মোদ্দা কথা কিছুটা ডান দিকে টান ছিল, ঠিক করে দিয়েছে। এইগুলো আমার দায়িত্ব। লাগেজ এবং খাওয়া দাওয়ার গুছিয়ে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধেই রাখেন সবসময় উনি। যতই শরীর খারাপ থাকুক, এবারও তার কিন্তু অন্যথা হলো না। রাত্রি 11:20। তবে এবারে যাত্রা আমি একাই যাচ্ছি, সোলো ট্রাভেল। আগে কোনোদিন করিনি, এদের ছাড়া একা ট্রাভেল করাটা এখনো পর্যন্ত ভাবিনি। বাট এনিহাউ সিচুয়েশন এমন ছিল, এমন হয়েছে যে এদেরকে রেখেই যেতে হচ্ছে। তার কারণ কি পরে বলবো। কোথায় গেলে? 12:20 বাজে বাংলা হিসেবে, এখনো রবিবার রাত। গুড মর্নিং। লাগেজ মোটামুটি লোড, খালি বেরোতে দেরি। চলো রাস্তায় কথা হবে। রাত্রি 1:20, একাই যাচ্ছি ঠিকই। রিমার শরীরটা খুবই খারাপ, রিমা থেকে যাচ্ছে, মেয়েও থেকে যাচ্ছে। কিছু করার নেই, স্কুলও আছে, পরীক্ষাও আছে, সেই কারণে যেতে পারবে না। ভালো করে থাকবে, মার খেয়াল ওই রাখে এখন। টাটা। রাত্রি 1:35 বাজে বেরিয়ে পড়লাম। সব তীর্থ বারবার, বাট মহাকুম্ভ একবার। প্রথমবার সোলো জার্নি করবো। 800 কিলোমিটার, এক্স্যাক্ট 800 কিলোমিটার এখান থেকে যাবো প্রয়াগরাজ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বালি ব্রিজ বা দক্ষিণেশ্বর হয়ে যাওয়া যায়, বালি ব্রিজটাকে ক্রস করে বেরোবো। আমরা জাস্ট কলকাতা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ওয়াই পয়েন্ট, ডান দিকে দিল্লি রোড। আমরা ওল্ড দিল্লি রোড ধরেই এগোবো। আজকে প্রথম টোল মাত্র 19.6 কিলোমিটার আমার বাড়ি থেকে দূরে এসে। 1:42 নাগাদ বেরিয়েছিলাম, 2:16 বাজে। 80 কিলোমিটার এসছি। পালসিট টোল প্লাজা আজকের সেকেন্ড টোল প্লাজা। এখনো পর্যন্ত কোনোরকম কোনো প্রবলেম পাইনি, রাস্তা স্মুথ। এই মাত্র পালসিটে ঢোকার 1 কিলোমিটার আগে থেকে রাস্তাটা ভালো হলো। আজ এখন সকাল 4:30, এখনো পুরো অন্ধকার বাইরেটা, তেমনি কুয়াশা। বাইরের আউটসাইড টেম্পারেচার 15 ডিগ্রি 16 ডিগ্রি আপ ডাউন করছে। আমি পার করে গেছি পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এক্স্যাক্টলি 150 কিলোমিটারের ডিস্টেন্স ছিল সেটা। পাক্কা 3 ঘন্টা গাড়ি চালালাম। এখানে যদিও 80 কিলোমিটারের স্পিড লিমিট আছে, আমি প্রায় 79-80 কিলোমিটার স্পিড লিমিটেই কিন্তু গাড়ি ক্রুজ চালাচ্ছি কনস্ট্যান্ট। প্রথমবার আমি সোলো রাইড করছি, গাড়ি নিয়ে ফ্যামিলি ছাড়া ট্রিপ করতে বেরিয়েছি। বাইরের টেম্পারেচার দেখাচ্ছে 14 ডিগ্রি। দুর্গাপুরের পাশ দিয়ে পাস করছি। 3.5 ঘন্টা ধরে কনস্ট্যান্ট গাড়ি চালাচ্ছি। টায়ার্ড লাগছে এবার একটু, কিন্তু রাস্তায় কোথাও দাঁড়াবার জায়গা অত এই সাইড থেকে তো পাচ্ছি না যাওয়ার সময়। বাইরে বেশ ঠান্ডা, গাড়ির ভিতরে বয়ে যাচ্ছে না। রাস্তা স্টিল নাও 188 কিলোমিটার কভার্ড, কোনো প্রবলেম নেই। ঠাকুর করে যেন পুরোটাই এরম থাকে। আমার এই মহাকুম্ভ যাত্রা এটা দ্বিতীয় অ্যাটেম্প্ট। এর আগে মৌনী অমাবস্যায় বাড়িতে 2খানা মেডিকেল এমার্জেন্সি একসঙ্গে ঘটে যাওয়ায় অলরেডি ক্যান্সেল করতে হয়েছিল। তাই বাধ্য হয়ে এই শাহী স্নানকে মিস না করার উদ্দেশ্যে একাই বেরিয়ে পড়ি। কিন্তু সত্যি কথা বলতে কি, মনে কিন্তু বেশ ভয় ছিল। জীবনে প্রথমবার একা গাড়ি নিয়ে এত দূর যাত্রার অ্যাংজাইটি তো থাকেই, তার উপরে বাড়তি চাপ যে নিজের সমস্ত জিনিসপত্র এবং খাবার দাবারের ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে।
যার দায়িত্ব আজ পর্যন্ত আমাকে কোনোদিন নিতে হয়নি। রিমা বানিয়ে দিয়েছিল স্যান্ডউইচ সকালে বা রাতে খিদে পেলে খাওয়ার জন্য। পাক্কা 6টা বাজে, ওই দিকটা পুরো লাল আর হলুদ গোলাপি রং হয়ে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাজে এখন 6:15 সকাল, আলো ফুটেই গেছে মোটামুটি। আমি দাঁড়িয়ে আছি কলকাতা থেকে 216 কিলোমিটার দূরে, কুলটি ঢুকবো আর আসানসোল জাস্ট পার করেছি, এরকম একটা মাঝামাঝি কোথাও রয়েছি। সামনেই ঝাড়খণ্ড বর্ডার, জাস্ট ঝাড়খণ্ড বর্ডারে ঢুকবো আর অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে, কিন্তু যতই চোখে মুখে জল দিই ঘুম একটা পাবে, একটু পরেই পাবে। পাক্কা 4 ঘন্টা ড্রাইভ করেছি, দেখা যাক তখন একটা অন্য ব্যবস্থা আছে। मैं कौन हूं, क्या हूं मैं? एक मुसाफिर जो चल रहा है रास्ते पर, रास्ते जिसकी मंजिल से निकलती है राहें एक और मंजिल की, मंजिल जो आगाज है हर नए रास्ते का, रास्ते जिनका कोई अंत नहीं। এই কুম্ভে যাওয়ার যে ফাইনাল ডিসিশনটা, এটা খুব কঠিন ছিল। যে আমাকে অলমোস্ট 10 জনের মধ্যে 9 জনই মানা করছে, যেও না, প্রচণ্ড ভিড়, গাড়িতে নাই গেলে প্রচুর অসুবিধা, গাড়ি অনেক দূরে রাখতে হবে, গাড়ি নিয়ে গিয়ে আলটিমেটলি লাভ হবে না, হ্যান না তাই না, তো এরকম প্রচুর কথা শুনে অ্যাকচুয়ালি একটু দমেও গেছিলাম। তারপর ভাবলাম যা হওয়ার হবে, তো ভগবানের উপর বিশ্বাস তো আছেই, তার যদি কৃপা হয়। যাই না, আমার হাত পা এখনও ঠান্ডা হয়ে আছে টেনশনে। তবে বেরোনোর সময় অনেকটা ছিল, সেই তুলনায় 250 কিলোমিটার চলে আসার পর একটু কমেছে ব্যাপারটা। বাকি রাস্তা এখন ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তা খুবই ভালো, বাজে সকাল 7টা পুরো। বাকি উপরওয়ালার কি মর্জি দেখি। ওই মাথায় পরেশনাথ মন্দিরটা দেখা যাচ্ছে, বিউটিফুল। আর পাচ্ছি না, দাঁড়িয়ে পড়লাম, প্রচন্ড চোখ টানছে, কিছুটা ব্যবস্থা করতে হবে। অসাধারণ। দুজন বাইকার গ্রুপ আর কি, এরাও প্রয়াগরাজ যাচ্ছে শুনলাম, রুবি থেকে আসছে। বাকি আমি কি করবো বুঝতে পারছি না, না ঘুমালেও হচ্ছে না, আবার গাড়ি থাকতেও বিরক্ত লাগছে একা। পিছনে পরেশনাথ পাহাড় আর ওই চূড়ায় হচ্ছে পরেশনাথ মন্দির। এটা ব্যাক সাইড, যদি পরেশনাথ পাহাড়ে উঠতে হয় 15 কিলোমিটারের চড়াই আছে, যদি উঠতে হয় পিছন দিক থেকে ওপার থেকে মধুবনী বলে জায়গা আছে, মধুবনী থেকে উঠতে হয়। এখানকার লোকেদের কাছ থেকেই জানলাম 2 হুইলার যায় আরামসে, 4 হুইলার একটু চাপ হয়ে যায়, কিন্তু নাকি উপরে পৌঁছাতে পারলে স্বর্গের মতো লাগবে। প্রচণ্ড ইচ্ছা রয়েছে, কিন্তু কোনোভাবেই যাওয়া হচ্ছে না। এই নিয়ে 4-5 বার পথে এখান দিয়ে পাস করলাম, কিন্তু পরেশনাথকে আর কভার করা হলো না। চলো দেখি একটুখানি পিকটা টান করি। বাজে এখন পাক্কা 9টা, প্রায় 1 ঘন্টা লাগাচ্ছি প্রাম্পিয়ারই লাগাচ্ছি, পাক্কা 1 ঘন্টা বিশ্রাম বলো, ঘুম তো হয় না ওইভাবে, বাট পিঠটাকে একটু সোজা করা ছিল আর কি, বাস এই পর্যন্তই। ওদের ভাবলাম তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চিন্তা করবো, ভাবছি না এবার হবে না, শরীরটাকে রেস্ট দিতেই যেতে হবে, আজকের দিনটা ওয়েস্ট হয়ে যাবে এটুকু ভেবেই চলবো আর কি। সোজা বেরোচ্ছি NH-19 ধরে, বাঁদিকে রাস্তা একটা চলে গেছে মধুপুর। 5 ঘন্টা 20 মিনিটের মতো ড্রাইভ করেছি, আর 1 ঘন্টা 6 ঘন্টার মতো রেস্ট নিয়েছি এখনো পর্যন্ত। টোটাল 300 কিলোমিটার এক্স্যাক্টলি ড্রাইভ করে এসেছি। হঠাৎ করে রাস্তা এত জাম, আর তারপরে হঠাৎ করে এরকম অফ রোড করতে হচ্ছে, এই ভাই বিভৎস জাম। এই লাইন দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমরা রাস্তা ভেঙে সার্ভিস রোড ধরে, ভাঙাচোরা রাস্তা সার্ভিস রোডের মানে হাফ রেডি, সেই রাস্তা ধরে কোনো রকমের চোরা পথে পালাচ্ছি আর কি। এইখানে গাড়িগুলো সব লাইনে দাঁড়িয়ে আছে, কিছু তো তুক্কা লাগাতে হবে, কি করবো। প্রচুর ওয়েস্ট বেঙ্গল থেকে গাড়ি, ওয়েস্ট বেঙ্গল থেকে এত গাড়ি, পতাকা লাগিয়ে সব থেকে বেশি লোক বাংলা থেকেই যাচ্ছে বলে। জায়গাটা ধানবাদের থেকে 1.5 কিলোমিটার মাত্র আগে। ঘন্টাখানেক হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি, গাড়ি স্টার্ট বন্ধ করে। কি করবো, উল্টো দিতে কিছু বেয়াদব লোক গাড়ি ঢুকিয়েও দিচ্ছে, দেখছে গাড়ি আসছে না, তাও আগে যাবে বলে ঢুকিয়ে দিচ্ছে, ফের ব্যাক করে আসছে, এবার এদিকে গাড়িও আটকে যাচ্ছে, এদিকে গাড়িও আটকে যাচ্ছে। 1 ঘন্টা ধরে এক জায়গায় আটকে আছে, সেই পেট্রোল পাম্পটার সামনে। রাষ্ট্রপতি এসছেন কুম্ভে, এই কারণে ওখান থেকে জাম শুরু হয়ে গেছে।
যদি সত্যি পুণ্য বলে কিছু হয় তো পুণ্যের জন্য এরকম বাধা হয়তো আসতে পারে। তবে এইটা কিন্তু খুব আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, এটা কিন্তু রেগুলার সিচুয়েশন নয়। আমার সামনে একটা অ্যাম্বুলেন্স পড়ে গেছে, পিছন পিছন তবু একটুখানি এগিয়ে এসেছি, এখন এটাই ভরসা। এটা কোডারমা, আমি নিজেও জানি না আমি এরকম বিপদের মধ্যে পড়িনি, সিরিয়াসলি এত টেরিফিক চাপের মধ্যে আমি পড়িনি। বুক ঢিক ঢিক করছে এখনো, রাস্তা চিনতে পারছি না। বিহারের প্রত্যন্ত কোনো একটা গ্রামের ভিতর থেকে নেওয়ার চেষ্টা করছি। আমার জিপিএস সঙ্গে কাজ করছে না, খালি বলছি ইউটার্ন মারতে। এদিকে ফোনের যে জিপিএসটা সেটাও কাজ করছে না। খিদে পেয়েছে, ঘুমে চোখ জ্বালা করছিল, সব মিলে খুব বাজে অবস্থা। আমি অ্যাম্বুলেন্সটাকে অন্ধের মতো ফলো করছি, কারণ আমার কাছে জিপিএস কাজ করছে না। আমি অন্য কোথায় যাচ্ছি, কী হয়ে যাচ্ছি। এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে রাত্রি 10টা 20, 426 কিলোমিটার মাত্র ডিস্টেন্স দেখাচ্ছে, কিন্তু টাইম হচ্ছে 10 ঘন্টা এখনো। তাও যদি ঠিকঠাক দিয়ে থাকি তো। আমি ওই রাস্তা চলতে চলতে দাঁড়িয়ে পড়েছিলাম। এটা NH20, NH19 আর নেই। স্টিল নাও 425 কিলোমিটার বাকি বলছে, টাইম দেখাচ্ছে 9 ঘন্টা। ওই বুঝতে পারবে কিনা জানি না, বিশাল বড় ড্যামটা। এটা নাম দেখাচ্ছে কি তিলিয়া ড্যাম রিজার্ভার। এমন কোনো লোক নেই যাকে জিজ্ঞেস করবো। রাস্তাটা দেখো খালি, প্রত্যন্ত গ্রামের ভিতরে যেমন রাস্তা হয় সেই রাস্তা। অবশেষে লোকাল 2-1জনকে পেলাম। আর মোদ্দা কথা, সামনে গায়া হয়ে কোথাও একটা ঢুকছে, কিভাবে ঢুকছে, কখন ঢুকবে আমি কিচ্ছু জানি না। তুমি তো ওই রাস্তাটা পুরো জাম, অন্য কোনো উপায়ও ছিল না। ওখানে দাঁড়িয়ে থাকার থেকে এখানে ঘুরে ঘুরে মরা ভালো আর কি। হাসছি, কিন্তু সত্যি কথা বলতে আমার প্রাণ পাখি শুকিয়ে গেছে। চম্পারণের কাজটাও নাকি বিহারের, ওখানটা গিয়ে উঠবো আলটিমেটলি রাস্তাটা। ফের লাল জাম তো দেখাচ্ছে। কি খিদে পেয়ে গেছে, গা হাত পা চিরচির করছে রোদের গরমে, এসিও মনে হচ্ছে যেন গায়ে লাগছে না, এত ধুলো, রাস্তাও খারাপ, টোটালি আনপ্রেডিক্টেবল। আচ্ছা ভালো কথা, যেটা আমি একবারও হয়তো বলতে ভুলে গেছি, সঙ্গমে যে এখানে মেন স্নানের জায়গা, সেখান থেকে প্রায় 11 কিলোমিটার ডিস্টেন্স আমরা একটা Airbnb নিয়েছি লাস্ট। মেন রোড এসি দাঁড়াবে না, বাট এনিওয়ে যারা গাড়ি নিয়ে আসছেন কাজে এই রুটটাকে অবশ্যই কিন্তু মার্কিংয়ে রাখবেন। একটা নর্মাল NH19 দেখাচ্ছেই, প্লাস বিহার থেকে একটা NH20 সিগন্যাল দেখায়, ওটা অপশনাল হিসেবে, ওটাকেও ক্যালকুলেশনে রাখবেন। চম্পারণ অব্দি প্রচন্ড জাম ছিল, আছে। ওই জামে ওই জায়গাতেই হয়তো আটকে থাকতাম, যদি না অ্যাম্বুলেন্সটা আমার সামনে থাকতো। জামের ভয় এত হয়ে গেছে আমার বাথরুম পেয়েছে, তাও ভয়তে নামতে ইচ্ছা করছে না। যদি নেবে দেরি হয়ে যায় আবার, সেই ভয়তে আমি নামতে পড়তে পারছি না। 412 কিলোমিটার এসেছি কালকে রাত্রি 1:30টার সময় বেরিয়ে, এখন বাজে দুপুর 1:30টা, প্রায় 12 ঘন্টায় 400 কিলোমিটার এসেছি। সামনে চৌপাড়ান এই ক্রসিং, আর এই থেকে তো গাড়ির চাপ আছে। ওদিকে সামনে কি হবে জানি না, ডান দিকে যেতে দেবে কিনা। চম্পারণ থেকে আমি ডান দিকে ঘুরে চলে এসেছি। এই জ্যাম দেখো উল্টো দিকে, মানে বাড়ি কলকাতার দিকে ফেরার যে রাস্তাটা, কি পরিমাণ জ্যাম। দাঁড়াস না, আর পাচ্ছি না সিরিয়াসলি। এক জায়গায় বাথরুম করবো বলে পেট্রোল পাম্পে গাড়ি ঢুকিয়ে দিয়েছি কি হাত সর্বনাশ। অন্তত 30টা বাস এবং ছোট বড় গাড়ি সব দাঁড়িয়ে গেছে, সব নেবে ওখানে খাওয়া দাওয়া শুরু করেছে। পাশে একটা বিশাল বড় পুকুরের মতো বা ঝিলের মতো রয়েছে, সেখানে সব লাইন দিয়ে বসে স্নান করছে। বাথরুমে অন্তত 100 জন লোক দাঁড়িয়ে আছে বাথরুমের সামনেটা, বাথরুমে যাবে বলে। আমার তো দেখেই মাথায় হাত, হে ভগবান। আমি সিধা দৌড় দিয়ে যাবে, না দরকার নেই, সিধা ব্যাক করে চলে এসে থাক, আরো 1/2 ঘন্টা চেপে রেখে দেবো। সিধা এখন বেরোই। লাইন দিয়ে চৌপাড়ানের ক্ষীরমোহনের দোকানগুলো সব, এই সেই চৌপাড়ান মোড়। সবাই মানা করছিল যেও না, জাম হবে, ভিড় হবে। এখন তো মনে হচ্ছে ভুল করেছি কি না বুঝতে পারছি না। অ্যারাইভিং টাইম দেখাচ্ছে 10টা 40, যেটা ইম্পসিবল। বাজে এখন দুপুর 1টা 40। সকালে বেঁচে থাকা ছোলাগুলো চিবোচ্ছি এখন মাঝে মধ্যে। আমার কিন্তু সলিড ঘুম পাচ্ছে, চোখ জুড়ে আসছে। এমন রোদ, এমন ঠাটা করা জায়গা, না আছে গাছপালা, না আছে খাওয়ার জায়গা ঠিক করে, আর না আছে কোনো পেট্রোল পাম্প। বাজে 2:30, সোপ বলে একটা জায়গা গয়া দিলাম, এখানে এসেছিলাম। দাদা বলো ভাই বলো, দুজনের সঙ্গে দেখা হয়ে গেছে। এরাও কলকাতা থেকে, কলকাতার নিউ টাউন থেকে। বাবা, এনারা আমার থেকেও হাইট। আমি কালকে রাত্রি 1:30টার সময় বেরিয়েছি, এরা কালকে দুপুর 1:30 বোধ হয়, দুপুর 1:30টায় বেরিয়েছে। এখন বাজে প্রায় 2:30। আজকে স্টিল নাও হার্ডলি বোধ হয় তাহলে 400 কিলোমিটার মতো, 400-450 কিলোমিটার চলা হয়েছে। খুব খারাপ অবস্থা, কিন্তু এটাও একই অবস্থা। বেচারা খায়নি, ওই কোনো রকম ছাদু পাতু খেয়ে কাজ চালাচ্ছে। আমি তো তাও খাইনি। আচ্ছা, তোমার থাকার ব্যবস্থাটা কি বললে? টেন্ট সঙ্গে নিয়ে ঘুরছো, মানে ইনকেস যদি হোটেল ঠিক মন মতো না পেলে টেন্ট। হায় রে ধান্য, কে হোগা তেরা। সবে বিহার ঢুকলাম না, বিহার মরে যাবো আজকে। রাত্রিবেলা প্রথম কথা, মানে আসার পর থেকে রাত্রিবেলা আমাদের মানে ঠিকমতো ঘুম হয়নি। মানে যতগুলো জায়গা পেয়েছি এইখানটাই খালি পেলাম, কোনো বাস নেই, বাকি সব জায়গায়। হ্যাঁ, এই বাপরে বাপ, রাস্তাটাও শুধু বাস নয়, কয়েকশো লোক দাঁড়িয়ে আছে একটা বাথরুমে। ওটার জন্য আরো মানে আমাদের এক্সস্টেড লাগছে, ওই জন্য আমরা এসে এখানটাই
পীযূষ, তোমার? প্রান্ত সরকার। তোমার কি বন্ধু না ভাই? না, আমরা বন্ধু। বন্ধু, আচ্ছা। তাহলে অল্টারনেটলি চালাচ্ছ? ব্রেক হয়ে গেছে, 3টে বাজে, পুরো 5:25 বাজে। আমি সে তখন থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি, আর মাঝে মধ্যেই এখানে চান্স পাচ্ছি, একটুখানি ঘুম পাচ্ছে, সামনে নিয়ারেস্ট কোনো পেট্রোল পাম্পে ঢুকে দাঁড়িয়ে 10 মিনিট আধা ঘন্টা যা লাগে। আমি লাঞ্চ ফাঞ্চ আর কিছু করতে পারিনি এখনো পর্যন্ত। 550 কিলোমিটারই কভার করতে পেরেছি। এত বাজে রাস্তা আর জাম, তার মধ্যে আমি বারবার করে ব্রেক নিচ্ছি। প্যাথেটিক, মানে দিন 15-20 আগেও এসছি, তখনও কিন্তু এই রুট এরকম ছিল না। আবার জাম শুরু হয়ে গেছে, আর এখানে ধুলো উঠছে, দেখো সব গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে লাইন দিয়ে, রাস্তারও কাজ হচ্ছে, ধুলো উঠছে, পুলিশ এখানে আটকে দিচ্ছে। এতক্ষণে সবাই সাসারাম টোল প্লাজা ক্রস করলো। সাসারাম মানে তো এখনো বিহার, হায় বাবা, এখনো ইউপিতে ঢুকিয়েনি। 250 কিলোমিটার মতো যেতে হবে ভাই। চক্করের পর চক্কর লাগিয়ে যাচ্ছে ভাই, ফুললি এক্সস্টেড। এরকম প্যাথেটিক সিচুয়েশন হবে সত্যি ভাবতেও পারিনি। আমি যেমন চলে যাবো আরামসে। 7টা বাজে, আমি লিটারালি ফেড আপ, পরেশান। এক্স্যাক্ট 200 কিলোমিটার এখনো বাকি। একটা বড় কনজেশন রয়েছে, বড় মানে বড়। চিড়ে ভাজা দফায় দফায় খেয়ে যাচ্ছে, এটা আমাকে বাঁচিয়ে রেখেছে। নাহলে বাকি যা ছিল, খাওয়ার অনেক কিছুই ছিল, রিমা প্রচুর জিনিস দিয়ে দিয়েছে। না পেয়েছি বাড়ানোর সময়, না পেয়েছি মনে হয় ঠাকুরকে বলছি যেন আমার ঘুম না পায়, যেন ঘুমিয়ে না পড়ি। ঘুমিয়ে পড়লে আমার জীবন তো শেষ হবেই। সঙ্গে না খুব ভালো করেছি, মেয়েকে বা বাড়ির বউকে নিয়ে আসিনি। আপনাদের সবাইকে রিকোয়েস্ট, এই স্ট্রেস নিতে পারবেন না, আসবেন না প্লিজ। নার্ভের গেম এটা পুরো। এখানে যার নার্ভ খারাপ হয়ে যাবে, সব গন্ডগোল হয়ে যাবে। আমার আগে সেম একটা স্করপিও এন, সে অসম্ভব স্পিডে সামনের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিল অনেকক্ষণ ধরে, আমার আগে থেকে অনেকক্ষণ ধরে চালাতে। একটু আগেই জাস্ট হঠাৎ করে দেখি এরকম একটা ডিভাইডারের মতো রাস্তা ক্রস করার ছিল, একটু কন্ট্রোলে রাখা উচিত। সে বোধহয় 100 পার করে চালাচ্ছিল। এরকম একটা ডিভাইডার পার করতে গেছে, পার করার রাস্তাই ছিল, জায়গায় ছিল, কিন্তু ও এত তাড়াহুড়ো করেছে, ও দুটো থাম আগে গিয়ে, দুটো পিলার আগে গিয়ে যে জায়গাটা আছে সেই জায়গাটাকে ওয়াচ করেনি, যার ফলে কি হয়েছে, একটু আগে নামিয়ে দিয়েছে গাড়ি। যে আগে নামিয়ে দিয়েছে অনেকটা উঁচু ছিল, গাড়ি পুরো পিছনে অ্যাক্সেলটা ধাম করে নিচে পড়েছে। কি হয়েছে কে জানে, ফ্যামিলি নিয়ে আছে, কিসের এত তাড়াহুড়ো, কি জন্য দরকার? কি আর হবে, দেরি হবে না, এখান থেকে রিটার্ন চলে যেতে হবে, এর থেকে ওর কিছুতে হতে পারে না। কিন্তু লাইফ রিস্ক কেন নেয় আমি বুঝি পাই। চলো জ্ঞান দিয়ে ফেললাম, বাট প্রত্যেকে মাথায় রেখো কিন্তু এগুলো। হ্যাঁ, গাড়ি নিয়ে আসো, কোনো অসুবিধা নেই, হুটোপাটা করো না। অসম্ভব হুটোপাটা করছে এখানকার লোক, কি পরিমাণ ব্যস্ত দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। একদিনেই বুড়ি ছুঁয়ে বেরিয়ে যেতে চাইছে নাকি, এরকম কিছু করতে চাইছে হয়তো, তাই যেখান দিয়ে পারছে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। ওদের জন্য জাম আরো বেশি হয়েছে। ওই যে ভিড়টা দাঁড়িয়েছিলাম, ওটা টোল প্লাজার ভিড় ছিল, এমনি কোনো জাম ছিল না। লাইন দিয়ে দেখো এখনো গাড়ি দাঁড়িয়ে আছে পিছনে, ওই জন্য আমরা জাম করে রেখে দিয়েছি। রাস্তা পুরো সামনে ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা। নিতে হতোই তো, একবারে নেমে পড়ে নিয়ে নিলাম। 87 করে এখানে, টোটাল 4047 টাকা। 46 লিটার মতো তেল ঢুকলো এখন। সোলো সম্পূর্ণ সোলো, খালি একটাই লোক সঙ্গে রয়েছে, আমার বিচ্ছু। 8:45 বাজে, আরও 160-70 কিলোমিটার মতো এখনো বাকি। পায়ের খিলগুলো না ব্যথা করছে। আরে ভাই, পুরো খেলা দেখছি পুরো টোল নাকি ফ্রি করে দিয়েছিল, যাতে এত লোককে না আটকাতে হয়। 10 কিলোমিটার 12 কিলোমিটার করে সব লম্বা লোকে লাইন দিচ্ছে, জাম হচ্ছে এই কারণে। লাস্টে এসে দেখছি সব টোলের জন্য। এই নিয়ে 3টে টোল দেখলাম, সাসারাম থেকে শুরু হয়েছে। পিছনের লাইন দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। সিকিম থেকে প্রয়াগরাজে 10:20 বাজে রাত্রি। কালকে রাত্রি 1:30 থেকে শুরু করেছি গাড়ি চালানো, স্টিল নাও। স্নান করা নেই, খাওয়া নেই, ব্রেকফাস্ট নেই, লাঞ্চ নেই, রাতে ডিনার হয়নি, গা হাত পা ব্যথা করছে রীতিমতো। অলমোস্ট কোথাও ফাঁকা নেই, সব জায়গায় গাড়ি লাগিয়ে রেখে দিয়েছে। মানে এত গাড়ি ঢুকেছে, তারা কেউ হোটেলে জায়গা পায়নি। হোটেলে জায়গা না পেয়ে সব রাস্তার ধারে, হাইওয়ের ধারে গাড়ি লাগিয়ে দিয়ে রাত্রিবেলাটা যে করে হোক ঘুমিয়ে নিচ্ছে। এখান থেকে এখনো 120 কিলোমিটার। সঙ্গমার 38 কিলোমিটার এখান থেকে। বাজে 11:30 প্রায়। প্রয়াগরাজ গন্তব্যে পৌঁছে গেছি এই মনে করে বিগত প্রায় 24 ঘন্টা ধরে চলা এই রোড ট্রিপে ঠিক যখন ইতি টানবো বলে মনে মনে প্রস্তুত হচ্ছি। কথা বলার মতো সিচুয়েশন নেই, টেনে হিচড়ে নিজেকে জাগিয়ে রেখেছি আর কি, পারছি না।
11:15। বিধাতা যে দুর্ভোগ আরও লিখে রেখেছেন সেটা টের পেয়ে উঠতে আরও ঘন্টাখানেক সময় লেগে গেল। 1:05 এখানে দাঁড়িয়ে পড়ে আছে। রাতের অন্ধকারে রাস্তা ভুল করে আমার এয়ারবিএনবিটি আমি ছেড়ে চলে আসি ওপারে। এখানে আসার পর দেখতে পারি পুলিশ আমাদের সবাইকে আটকে দেয় আর সিটির ভিতরে ঢুকতে দেওয়া হবে না এই বলে ঘুরিয়ে দিচ্ছে। আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, হোটেল বুক করা সত্ত্বেও বেওয়ারার মতো ঘুরে বেড়াতে হচ্ছে। ওই ঠান্ডার মধ্যে বহুবার আমি আমার এয়ারবিএনবির সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করি এবং সেখানে পৌঁছানোর সম্পূর্ণভাবে চেষ্টাও আমার ব্যর্থ হয়। অবশেষে বহু ঘোরাঘুরি আর রাতের অন্ধকারে রাস্তা চিনতে না পেরে অনেক কষ্টে এই হোটেলটার সামনে এসে পৌঁছাই। রাত প্রায় 2টোর সময় বহু অচেনা জায়গায় ঘোরাঘুরি করে শেষে এই হোটেলের এবং রাস্তার আলোগুলোই আমার কাছে রাত কাটানোর একমাত্র সাহসের সঞ্চার ঘটায়। তাই অসম্ভব ক্লান্ত আমি বাধ্য হয়ে জল আর বিস্কুট খেয়ে গাড়িতেই শুয়ে পড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। গুড মর্নিং। আজকে মঙ্গলবার 11 তারিখ। আমি কালকে রাত্রে 2টোর সময় এখানে এসে পৌঁছাই। যাই হোক, এখন এই রিল্যাক্স মিষ্টান্ন ভান্ডার বলে একটা দোকান কাম রেস্টুরেন্ট কাম এদের একটা ছোটোখাটো হোটেলের ব্যবস্থাও আছে। জানি না কি হবে, তোদের কাছে নাকি রুম ফুম আছে, ওই পারে নিয়ে যাবে। দেখি কিছু একটা করে একটু ফ্রেশ ট্রেশ হতে হবে। শরীর খারাপ লাগছে রীতিমতো। প্রায় 8টা সাড়ে 8টা 9টা অবধি এখানে একটু ঘুমোতে পেরেছি। দেখি আপাতত এখানেই কথা হলো এক জায়গায় 500 টাকা করে পার ডে নেবে। যেহেতু রুম আমাকে দেওয়া যাবে না, কারণ আমাদের সব কটা রুমই প্রায় 6টা-8টা লোকের বন্দোবস্ত করা আছে। একটা অদ্ভুত জিনিস নিয়েছি, অদ্ভুত জায়গা নিয়েছি, চলো দেখাবো। ইয়ে ভাইয়া जो हैं রাহুল ভাই, ওনাকে বলেই মোটামুটি ব্যবস্থা হলো। একা লোক তো সমস্যাও আছে আবার সুবিধাও আছে। ভেরি কাইন্ড পারসন রাহুল ভাই, থ্যাংক ইউ জি, বাই বাই। এখানে অ্যাকচুয়ালি বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়, প্লাস এটা পুরোটা সেই হিসেবে পারপাসে ইউজ করা হয়। সোলো ট্রাভেলিং মানে লার্নিং, সোলো ট্রাভেলিং মানে নিজেকে চেনা, সোলো ট্রাভেলিং মানে পুশ ইয়োর লিমিট বিয়ন্ড ইয়োর সেলফ, সোলো ট্রাভেলিং মানে নিজের ক্যাপাসিটির সঙ্গে নিজের নতুন করে পরিচয় হওয়া। তাই কাল কি করেছি সে ভেবে লাভ নেই, আগামী কাল কি হবে তা জানার ক্ষমতাও আমাদের নেই। তাই একটাই কাল, বর্তমান, আজ, এখন। তাই ওঠো, জাগো, কাজ করো, কাজের ফাঁকও খোঁজো, বেরিয়ে পড়ো সবার সাথে, না হলে একা একাই, বাট ইউ শুড ট্রাভেল। এত বড় রুম পেয়েছি, এত বড়। এই হচ্ছে আমার বেডিং, এক্সট্রা লাগলেও এখান থেকে নিতে পারবো। রাতে যদি ভয় টয় করে এখানে না শুয়ে তল্পিতল্পা নিয়ে নিচে গাড়ি থেকে ঘুমিয়ে পড়বো। 500 রুপিস পার ডে, 500 টাকা, এর থেকে বেশি কিছু আশা করি না। আজ এখানেই শেষ করলাম, পরের ভিডিওটা বানাতে হবে তো। খালি একটা ভেজ থালি নিয়েছি, ছোটো 2টো রুটি, স্যালাড দিয়েছে, কড়াই পনির। हर रोज एक सुबह होती है नहीं जो देती है हौसले मेरे जज्बातों को और कहती है जिंदगी को उसके हाल पर छोड़ देना ही बेहतर है। तुम्हारा मकसद है चलना उन रास्तों पर जो बेमंजिल हैं, रास्ते जहां छिपा है खजाना तुम्हारे जवाबों का, जवाब जो बताएंगे तुम्हें कि तुम हो और क्या हो तुम।